আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে তোমাদের অষ্টম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা। এখানে যে প্রশ্নগুলি আছে ইনশাআল্লাহ চলো দেখি সমাধান করি। দেখো, ১ নম্বরে যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়েছে কত সালে? উত্তর হলো ছোট গ নাম্বার ১৯৮৬ সালে। তারপর দেখো ২ নম্বর যে প্রশ্নটি আছে তার সঠিক উত্তর হলো বড় গ নাম্বার। এবার দেখো ৩ এবং ৪ এই গল্পটি পড়ে উত্তর দাও। তাই দেখো ৩ নাম্বারের সঠিক উত্তর হলো খ নাম্বার এবং ৪ নাম্বার যে প্রশ্নটি আছে তার সঠিক উত্তর হলো বড় গ নাম্বার। এবার দেখো এই অধ্যায়ের শেষে যে সৃজনশীল আছে, জাহিদ রক্ষণশীল পরিবারের একজন সন্তান। জাহিদের বিয়েতে জাহিদের মা-বাবা কোনো পক্ষের কাছ থেকে কিছু মূল্যবান উপহার সামগ্রী ও ব্যবসার কাজের জন্য ৫ লক্ষ টাকা নিতে চাইলে জাহিদ সেগুলো নিতে রাজি হননি। জাহিদ তাদেরকে বুঝিয়ে বলেন যে এগুলো গ্রহণ করা কিংবা এই কাজে সমর্থন করা তার পক্ষে অসম্ভব। জাহিদ বাবা-মা নিজের ভুল বুঝতে পারলেন। জাহিদের মা-বাবা ভুল বুঝতে পারলেন। এখানে দেখো প্রশ্ন আছে বাল্যবিবাহ কি? ক, খ, গ এই প্রশ্নগুলি সমাধান করি। ১ নম্বর বাল্যবিবাহ কি? যে বিয়েতে ছেলের বয়স ২১ বছরের কম এবং মেয়ের বয়স ১৮ বছরের কম থাকে তাকে বাল্যবিবাহ বলে। খ নাম্বারটি দেখাও, কন্যা সন্তানকে উচ্চ শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। উত্তর হলো কন্যা সন্তানকে উচ্চ শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করা খুবই জরুরি। উচ্চশিক্ষা তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে এবং স্বাবলম্বী হতে সাহায্য করে। শিক্ষিত নারী পরিবার ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া উচ্চশিক্ষা বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করে। এবার দেখো ছোট গ নম্বর প্রশ্নটি, উদ্দীপকের জাহিদের বাবা মায়ের প্রস্তাবটি আমাদের দেশের কোন প্রথাটিকে ইঙ্গিত করে ব্যাখ্যা করো। প্রথাটিতে ইঙ্গিত করে ব্যাখ্যা করো। উত্তর হলো দেখো, উদ্দীপকের জাহিদের বাবা মায়ের প্রস্তাবটি আমাদের দেশের যৌতুক প্রথাকে ইঙ্গিত করে। বিয়ের সময় অনেক পরিবারের কাছ থেকে বরপক্ষের অর্থ, টাকা, স্বর্ণ অলংকার, আসবাবপত্র বা মূল্যবান জিনিসপত্র দাবি করাকে যৌতুক প্রথা বলে। এটি আমাদের সমাজের একটি ক্ষতিকর সামাজিক প্রথা। উদ্দীপকে দেখা যায় জাহিদের বাবা-মা তার বিয়ের সময় কনে পক্ষের কাছ থেকে কিছু মূল্যবান উপহার সামগ্রী এবং জাহিদের ব্যবসা করার জন্য ৫ লক্ষ টাকা নিতে চেয়েছিলেন। তারা কনের পরিবারের কাছ থেকে এসব জিনিস ও টাকা দাবি করায় তাদের প্রস্তাবটি যৌতুক প্রথার সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায়। যৌতুকের কারণে কনের পরিবারকে অনেক সময় আর্থিক ও মানসিক কষ্ট সহ্য করতে হয়। অনেক দরিদ্র পরিবার যৌতুকের চাপের কারণে ঋণগ্রস্ত হয়ে পড়ে। আবার যৌতুকের জন্য নারীরা নির্যাতনের শিকারও হতে পারে। তাই যৌতুক একটি অন্যায় ও ক্ষতিকর প্রথা। জাহিদ যৌতুক নিতে অস্বীকার জানিয়ে সচেতনতার পরিচয় দিয়েছেন। তার প্রতি তাদের ফলে দেখো তার বাবা-মা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। সুতরাং উদ্দীপকে জাহিদের বাবা-মায়ের প্রস্তাবটি স্পষ্টভাবে যৌতুক প্রথাকে নির্দেশ করে। এবার বড় গ নম্বর প্রশ্নটি দেখো, তুমি কি মনে করো উদ্দীপকে জাহিদের পদক্ষেপ উল্লিখিত প্রথা প্রতিরোধে যথেষ্ট? তোমার উত্তরের সপক্ষে মতামত দাও। এভাবে লিখবে, হ্যাঁ, আমি মনে করি জাহিদের পদক্ষেপটি যৌতুক প্রথা প্রতিরোধের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। তবে শুধু জাহিদের মতো একজনের পদক্ষেপে সমাজ থেকে এই প্রথা পুরোপুরি দূর করা সম্ভব নয়। উদ্দীপকে জাহিদের বাবা-মা কনের পরিবারের কাছ থেকে মূল্যবান উপহার ও ৫ লক্ষ টাকা নিতে চেয়েছিলেন, কিন্তু জাহিদ তাদের এই অন্যায় দাবি মেনে নেননি। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে যৌতুক গ্রহণ করা বা এই কাজকে সমর্থন করা তার পক্ষে সম্ভব নয়। জাহিদ তার বাবা-মাকে বুঝিয়ে বলেন যে যৌতুক নেওয়া একটি অন্যায় কাজ, ফলে তার বাবা-মা নিজের ভুল বুঝতে পারেন। জাহিদ এই পদক্ষেপ থেকে বোঝা যায় যে
একজন সচেতন ব্যক্তি চাইলে নিজের পরিবার থেকেই যৌতুক বিরোধী আন্দোলন শুরু করতে পারে। তার মতো অন্য যুবকরাও যদি যৌতুক নিতে অস্বীকার জানায়, তাহলে সমাজে যৌতুকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি পাবে। তবে যৌতুক প্রথা সম্পূর্ণ বন্ধ করার জন্য আরও কিছু পদক্ষেপ প্রয়োজন, যেমন সমাজের মানুষকে যৌতুকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে হবে, যৌতুক বিরোধী আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে এবং কন্যা সন্তানদের শিক্ষিত ও স্বাবলম্বী করে তুলতে হবে। পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমকেও যৌতুক বিরোধী সচেতনতা গড়ে তুলতে হবে। সুতরাং জাহিদের পদক্ষেপটি যৌতুক প্রথা প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উদ্যোগ। তবে এই প্রথা সম্পূর্ণভাবে বন্ধ করতে হলে জাহিদের মতো সমাজের প্রত্যেক সচেতন মানুষকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। এবার দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন আছে 3টি। 1 নম্বর, যৌতুক কি ব্যাখ্যা করো? উত্তর: বিয়ের সময় কনের পরিবারের কাছ থেকে বর পক্ষের অর্থ, টাকা, স্বর্ণ অলংকার, আসবাবপত্র বা মূল্যবান জিনিসপত্র দাবি করা বা গ্রহণ করাকে যৌতুক বলে। যৌতুক একটি সামাজিক ব্যাধি। এর কারণে কনের পরিবার আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 2 নম্বর প্রশ্নটি হলো, যৌতুক কিভাবে নারীর মর্যাদাকে অবনমিত করে? দেখো, উত্তর হলো, যৌতুকের কারণে নারীকে অনেক সময় অর্থ বা সম্পদের সঙ্গে তুলনা করা হয়। এতে নারীর প্রতি সম্মান কমে যায় এবং তাকে বোঝা মনে করা হয়। যৌতুকের জন্য নারী নির্যাতন ও পারিবারিক অশান্তির সৃষ্টি হতে পারে। ফলে নারীর সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ হয় আর কি। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটি, বাংলাদেশের বাল্যবিবাহের একটি কারণ ব্যাখ্যা করো। উত্তর: বাংলাদেশের বাল্যবিবাহের একটি প্রধান কারণ হলো দারিদ্র্য। দারিদ্র পরিবারে অনেক অভিভাবক মেয়েকে বেশি দিন পড়াশোনা করানোর খরচ বহন করতে পারে না। তাই তারা অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেন। ফলে মেয়েরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয় এবং বাল্য বিবাহের শিকার হয়। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।